বুড়িমারি চ্যাংড়াবান্ধা স্থলবন্দর বাংলাদেশ ও ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থলবন্দর। এই বন্দর দিয়ে প্রতিদিন শত শত ভ্রমণকারী বাংলাদেশ ও ভারতে আসা যাওয়া করে। এই দৃশ্যটি দেখুন। দৃশ্যটি গোপন ক্যামেরায় ধারণ করা হয়েছে। দেখে বোঝার উপায় নেই যে এটি বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দরের ইমিগ্রেশন অফিস। অফিসের ভেতরে বেঞ্চে বসে আছে দালাল চক্র। বুড়িমারি চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দালালদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এখানে সবার সামনে প্রকাশ্যেই চলছে টাকার বিনিময়ে ইমিগ্রেশন ও কাস্টমসের কাজ। অনিয়মই এখানে নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ইমিগ্রেশন অফিসের ভেতরে ও বাহিরে দালালরা বসে থাকে। কেউ ইমিগ্রেশন করতে গেলে তারা বলে, আপনার পাসপোর্ট জমা দিয়েছেন? না দিয়ে থাকলে আমার কাছে জমা দেন। যারা বোঝে না তাদের আসলে কি করতে হবে, তারা এসব দালালের কাছে পাসপোর্ট জমা দিয়ে দেয়, আর এর বদলে পাসপোর্ট প্রতি 250 থেকে 300 টাকা দিতে হয় দালালদের, এবং দালালরা ইমিগ্রেশন ও কাস্টমসের কাজ করে দেয়। এসব কাজের সাথে সরাসরি ইমিগ্রেশন পুলিশ ও কাস্টমসের কর্মকর্তারা জড়িত। যেসব ভ্রমণকারী ঘুষ ছাড়া ইমিগ্রেশন ও কাস্টমসের কাজ শেষ করতে চায় তাদের পড়তে হয় নানা বিড়ম্বনায়। তাদের জন্য ভোগান্তির শেষ নেই। ইমিগ্রেশন ও কাস্টমসে করা হয় অযাচিত প্রশ্ন, আর দালাল দিয়ে কাজ করালে কোনো প্রশ্নেরই সম্মুখীন হতে হয় না। বাংলাদেশ সময় সকাল 9:30 ইমিগ্রেশন শুরু হয়। কেউ যদি ইমিগ্রেশন শুরুর সময় সবার আগে পাসপোর্ট জমা দেয় এবং ঘুষ ছাড়া ইমিগ্রেশন করতে চায়, তবে সিরিয়ালে 2 থেকে 3 ঘন্টা দাঁড়িয়ে থেকে সবার শেষে তার ইমিগ্রেশনের কাজ করা হয়। আর ঘুষ দিলে 5 থেকে 10 মিনিটেই কাজ শেষ হয়ে যায়। শুধু বাংলাদেশ প্রান্তে নয়, বর্ডার পার হয়ে ভারতে প্রবেশ করলে সেখানেও রয়েছে ভারতীয় দালাল চক্র। বাংলাদেশের দালাল ও ভারতের দালাল একসাথে মিশে কাজ করে। বাংলাদেশ বর্ডারে দালালকে দিয়ে কাজ করালে সে আবার ভারতের দালালকে ফোন করে বলে দেয় যে সে আমার কাস্টমার। এভাবে বর্ডার পার হয়ে ভারতের দালালকে আবার টাকা দিয়ে কাজ করাতে হয়। এই সব কিছুই ঘটছে বিজিবি ও বিএসএফের নাকের ডগায়। সবকিছু দেখেও তারা চুপ। তবে কি এর সাথে তারাও জড়িত? মোহাম্মদ আলিফ মিয়া, দৈনিক গণকণ্ঠ। আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ, সবার কথা বলে।